আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম, সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সুরাইয়া আক্তার, ঢাকা থেকে। লিখেছেন, আমার কিছু হরমোনাল সমস্যা আছে, পিসিওএস রোগ আছে, যা ইনশাল্লাহ চিকিৎসা নিলে নিয়মমাফিক জীবনযাপন করলে সেরে যাবে। আমি বিয়ের জন্য আগ্রহী। বর্তমানে বিভিন্ন বায়োডাটায় রোগের কথা উল্লেখ করতে হয়, কিন্তু এই রোগ সম্পর্কে জ্ঞান না থাকায় অনেকে এটাকে কটু চোখে দেখে বা আরোগ্যযোগ্য মনে করেন না। প্রশ্ন হচ্ছে, আমার রোগের ব্যাপারটা বায়োডাটায় উল্লেখ করা বা না করা কোনটা উত্তম হবে? যেহেতু উল্লেখ করলে অনেকেই বায়োডাটা পছন্দ করবেন না, আবার বায়োডাটা দেখে প্রস্তাব আস্তে আস্তে এটা সেরেও যেতে পারে। কি করব? রোগটা বায়োডাটার মধ্যে এমনিতেই উল্লেখ করা যায় জি, কারণ আপনি যদি আগেই দোষ উল্লেখ করা শুরু করেন তাহলে তো বিয়ে হবে না। সেটা একেবারে ক্ষুদ্র হলেও মানে যদি উল্লেখ করেন, মানে মনে করবেন না জানি কি। যদি মনে করেন যে আমার চোখের মধ্যে ছোট কালো একটা দাগ আছে, এটাই যথেষ্ট বিয়ে না হওয়ার জন্য। মানে এটা হয়তো কিছুই না, একেবারে কিছুই না। তো এ ধরনের কিছু দোষ বিয়ের বায়োডাটার মধ্যে উল্লেখ করা যায় জি, তাহলে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর সেকেন্ড বিষয় হচ্ছে, যদি এমন হয় আল মারাদ আল মুজমিন, যেই রোগ যেটা একেবারেই স্থায়ী রোগ, সবসময় থাকবে, নিরাময়যোগ্য নয়, নিরাময়যোগ্য নয়, মাঝে মধ্যে হালকা হতে পারে, মাঝে হালকা নাও হতে পারে, তাহলে সেটা মানে বায়োডাটার মধ্যে উল্লেখ করা যেতে পারে, অথবা সেটা মানে সাক্ষাতে যখন তাদের সাথে মানে কথাবার্তা হবে সেখানে কিন্তু ক্লিয়ার করতে হবে। কারণ সেটা ক্লিয়ার না করলে এটা আমানতের খেয়ানত হবে, সেটা ক্লিয়ার। আর বাকি যদি এমন রোগ, যেমন অনেক মানে ব্যক্তির হয়তো ছোটোবেলা একটা অপারেশন হয়েছে, ছোটোবেলা একটা সমস্যা হয়েছে, এটা কি বায়োডাটার মধ্যে উল্লেখ করবে? প্রয়োজন নেই তো। মানে এমন রোগ যেটা হবে, সেরে যাবে, রোগ হতেই পারে মানুষের। বলছেন যে বায়োডাটা পছন্দ করতে করতে এটা রোগটা আমার ভালো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি মনে করে থাকি যে এই ধরনের রোগ বায়োডাটার মধ্যে উল্লেখ করার কোনো প্রয়োজন আছে বলেই আমি মনে করি না। আপনি বায়োডাটার মধ্যে এই ধরনের রোগের কথা উল্লেখ করবেন না। আমাকে আপনার যে রোগ সম্পর্কে আপনি উল্লেখ করেছেন, আমি আসলে অস্পষ্ট, আমার কাছে এই রোগের জ্ঞান আমার কাছে নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে এবং মৌলিক কথা আমরা বলেছি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন কামাল হোসেন, সৌদি আরবের মক্কা থেকে। লিখেছেন, আমার প্রশ্ন হলো, অজু শেষে পশ্চিম দিক হয়ে শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠিয়ে কালেমা শাহাদাত পড়া হাদিস দ্বারা কি প্রমাণিত? না হলে কিভাবে এটা সহি হবে? না, পশ্চিম দিকে কেবলামুখী হতে হবে শর্ত নয়। যে কোনো দিক থেকে আপনি উজুর শেষে কালিমাতুশ শাহাদা যেটা রয়েছে সেটা আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা জালিম মিনাত তাওয়াবিন ওয়া জালিম মিনাত মুতাতাহিরিন, এই দোয়াটাও পড়তে পারেন। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই জন্য পশ্চিম দিকে কালিমা শাহাদাত মানে এভাবে উঠিয়ে পড়তে হবে, এটা শর্ত নয়। আবার আকাশের দিকে উঠিয়ে পড়তে হবে, এটাও শর্ত নয়। এবং যে রেওয়ায়াত আকাশের দিকে উল্লেখ করার যে রেওয়ায়তটি রয়েছে, এই রেওয়ায়তটি সনদের দিক থেকে দুর্বল। কেউ কেউ বলেছেন যে এটি মুনকার হাদিস। আর বাকি পশ্চিম দিকের ব্যাপারে কোনো হাদিসে সাব্যস্ত হয়নি। এটা মানে হয়তো কারো ব্যক্তিগত ইজতিহাদ হতে পারে। আরও লিখেছেন, অসুস্থ ব্যক্তির সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে কি? অসুস্থ ব্যক্তির সামনে নিরাময়ের জন্য, শিফায়ের জন্য, আরোগ্যের জন্য কোরআন কারীম তেলাওয়াত করা জায়েজ। কোরআন কারীম তেলাওয়াত করে তাকে ফু দেওয়া জায়েজ। কোরআন কারীম এর শুনলে তিনি হয়তো তার আরোগ্যতা আসতে পারে, সেক্ষেত্রে আপনি বসে বসে তেলাওয়াত করতে পারেন। কিন্তু মানে এমন ব্যক্তি
যে মৃত্যুশয্যায় শায়িত বরকতের জন্য তার সামনে কোরআন তেলাওয়াত করা, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটাকে জুমহুর উলামায়ে কেরামগণ বেদাত উল্লেখ করেছেন। মানে মুমূর্ষু ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি, জি। একটা হচ্ছে অসুস্থ ব্যক্তি আর একটা হচ্ছে মুমূর্ষু ব্যক্তি, দুটাকে এক জিনিস কিনা, আলাদা আলাদা বিষয়। হ্যাঁ, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। যদি মুমূর্ষু ব্যক্তি হয় তাকে মনে হচ্ছে যেন যার মানে মৃত্যুশয্যায় শায়িত, মানে কান্নাহু যাহাবা ইলা মারাদি মাউতিহি, মনে হচ্ছে যেন সে একেবারে মৃত্যুর যে রোগ আছে, মানে মৃত্যুর রোগ যেটা শেষ রোগ, সে রোগের দিকে চলে গিয়েছে। যদি এমনটি হয় তাহলে তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো অর্থ নেই। আর বরকতের জন্য যে কোরআন তেলাওয়াত করা হয় থাকে এটার কোনো মানে ভিত্তি নেই, এটা কোনো ভিত্তি নেই। এক্ষেত্রে আমাদের সমাজে দেখা যায় যে অনেকে সূরা ইয়াসিন পড়ে থাকেন আসানির সাথে মৃত্যু হওয়ার জন্য। এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে এটাও সহিহ নয়, সনদের দিক থেকে বিতর্কিত। সনদের দিক থেকে বিতর্কিত, অনেকেই মানে মুনকার এবং দাঈফ, কেউ কেউ মওদুও বলেছেন। বাকি কোনো সন্দেহ নেই যে এটি দাঈফ, এটা গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে আপনি মানে এই ধরনের তেলাওয়াত তখন করার বৈধতা নেই, কারণ এটা একটা বিধানে পরিণত করা হয়েছে। কিন্তু এমনি অসুস্থ ব্যক্তি তার কাছে গেলেন, আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, আর অন্যান্য যে সমস্ত মানে আয়াতগুলো আছে, আয়াতুল শিফাগুলো পড়লেন, শিফাগুলো পড়ে তাকে ফু দিলেন, এটা জায়েজ। আমার মনে হয় দুইটা স্পষ্ট করে বুঝাতে পেরেছি। দুইটার ধরন কিন্তু এক নয়, এটা আমাদেরকে বুঝতে হবে, দুইটার ধরন কিন্তু আলাদা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, আমি বিভিন্ন রোগে এখন আক্রান্ত, এজন্য কি জমজম পানি নিয়ত করে পান করা যাবে? জমজমের পানির বরকতে আমাকে যেন আল্লাহ সুস্থ করে দেন, যেন ঠিক মতো সময় মতো আল্লাহর ইবাদতগুলো করতে পারি, এমন দোয়া কি করা যাবে? কেন যাবে না? মা উ জমজম লিমা শুরিবা লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, জমজমের পানি যেই উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্যে হাসিল হবে। সুতরাং জমজমের পানি যদি আপনি অসুস্থতার চিকিৎসার জন্য পান করেন, এটা জায়েজ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনা এটাই। সেক্ষেত্রে জমজমের পানি আপনি সুস্থতার জন্য পান করতে পারেন, নিয়মিত পান করার যদি সুযোগ থাকে পান করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন। চিঠিটি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি, পাটেরবাগ, ঢাকা থেকে। আপনি 11 নম্বর প্রশ্নে উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি কি আলাদা আলাদা করে 100 বার করে পড়লে কবিরা গুনাহ মাফ হয়ে যায়, নাকি একসাথে 100 বার পড়লে? আলাদা করে পড়ার কথা হাদিসের মধ্যে আসেনি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো একসাথে পড়াই হচ্ছে সুন্নাহ। সুতরাং আলাদা আলাদা করে পড়ার বিষয়টি আসেনি। কিন্তু এটা যদি কেউ আলাদা করে পড়েন, পড়তে পারবেন, যেহেতু প্রত্যেকটি কালেমা আলাদা আলাদা। সেক্ষেত্রে তার সুবিধার জন্য যদি তিনি মনে করেন যে আমি একসাথে পড়তে ভুলে যাব, এটা হতে পারে, ঠিক না? কোন কালেমাটা তার মানে ছুটে গিয়েছে তিনি হয়তো ভুলে যেতে পারেন, পড়ার সুবিধার জন্য। এগুলো মানে যে সমস্ত সাধারণ পাবলিকের জন্য, এটা আল আওয়ামুত তোগামের বক্তব্য, মানে একেবারে মানে সাধারণ পাবলিক যারা আছে তাদের জন্য সেটা হচ্ছে মানে সম্ভব নয়। সে হয়তো মানে মাঝখান দিয়ে দুইটা হারিয়ে যাবে, মানে সবগুলো একসাথে বলতে পারবে না। সেজন্য সুবহানাল্লাহ 100 বার যদি পড়েন, আলহামদুলিল্লাহ আলাদা করে 100 বার পড়েন, আল্লাহু আকবার আলাদা করে 100 বার পড়েন, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা করে 100 বার পড়েন, তাও জায়েজ রয়েছে, মানে না জায়েজ নয়। এগুলো দিনের কোন সময়ে পড়া হাদিস দ্বারা প্রমাণিত? যে কোনো সময় পড়তে পারবেন, যে কোনো সময় পড়তে পারবেন, মানে এই তাসবিহগুলো যে কোনো সময় দিনে পড়তে পারবেন। তবে মানে সন্ধ্যাকালীন সময়ের মধ্যে বেশিরভাগ এই ধরনের আজকারগুলো উত্তম। আরও লিখেছেন, এই চারটি তাসবির এমন কিছু ফজিলত বলা যাবে যা নর্মালি সাধারণ জিকির আজকারের বইতে আমরা পাই না? জিকির আজকারের বইগুলোতে সবই রয়েছে, এমন কোনো ফজিলতের মানে জিকির আজকারের বইগুলোতে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। আমার জানা নেই কোনটা কোনটা আপনি পেয়েছেন, কোনটা কোনটা পান নাই, আমি কীভাবে বুঝবো? আপনি যদি হয়তো কোনো ফজিলত সম্পর্কে আমাকে প্রশ্ন করতেন তাহলে হয়তো আমি স্পষ্ট করে বলতে পারতাম এটি হাদিসের দিক থেকে কতটুকু গ্রহণযোগ্য রয়েছে। অনেক ফজিলত এগুলো রয়েছে আলাদা, এগুলোর উপর একটা কিতাবই রয়েছে। আমি নিজে সংক্ষিপ্ত একটা নোট প্রকাশ করেছিলাম, আল কালিমাতুল আরবা, 4টি প্রসিদ্ধ বা তাসবিহ বা কালেমা, এই নামে এটা আমরা মানে লিখেছিলাম অনেক আগে। তো এর ফজিলত অসংখ্য। জি, লিখেছেন, অনেকে 4টি তাসবির শেষে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অ্যাড করে
এটা কি সহি একসাথে পড়ার সময় সবগুলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সনদ সহি, কিন্তু মানে এটাকে এর মধ্যে অ্যাড করতে হবে এটা শর্ত নয়। জি। আপনি আরও লিখেছেন বিনা হিসেবে বিনা আযাবে যারা জান্নাতে যাবেন তারা কারো থেকে ঝাড়ফুঁক নেন না। এক্ষেত্রে হঠাৎ না চাইতে মা এসে দোয়া পড়ে ফোঁ দিয়ে দিলেন, এতে কি বিনা হিসেবে বিনা আযাবে জান্নাতে যাওয়া যাবে না? না, আপনি তো চান নেই, সুতরাং আপনি এর মধ্যে পড়বেন না। বাকি বিনা হিসাব এবং বিনা জান্নাতে আপনি মনে করেছেন যে কি বিনা আযাবে, বিনা হিসাব এবং বিনা আযাবে জান্নাতে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈশিষ্ট্যগুলো বলেছেন সেগুলো আপনি সুনির্দিষ্ট করে দিয়েছেন, যেখানে আসলে এটা স্পষ্ট হয়নি। এটা হলো মানে কামালুত তাওহীদের পরিপূর্ণতার যে দিকগুলো আছে সেই দিকগুলো, এগুলো সম্পর্কে আরও গভীর জ্ঞানের প্রয়োজন রয়েছে। বাকি ঝাড়ফুঁক চাওয়া এটাও কামালুত তাওহীদের পরিপন্থী, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়। লিখেছেন কেউ গিফট দিতে পারে এরকম মনে আসা বা ধারণা রাখলে কি কামালুত তাওহীদের পরিপন্থী হবে? না, এই ধরনের বিষয় কামাল তাওহীদের পরিপন্থী নয়। লিখেছেন কাছের আত্মীয় কারা? চাচা, ফুফু, দাদা, দাদি, মামা, খালা, নানা, নানি, ভাই, বোন, মা, বাবা, এরা ছাড়া আর কারা? কাছের আত্মীয়, কাছের আত্মীয়, কাছের আত্মীয়ের মধ্যে প্রথমেই তো মানে যাদেরকে বাদ দিয়ে দিয়েছে সন্তান সন্ততি, মানে পিতা মাতা, এরা কি আছে নাকি এখানে? মানে নাই তো। সন্তান সন্ততি নেই তো এদেরকে বাদ দিচ্ছে কি? বাবা মা আছে, শেষের দিকে মা বাবা রেখেছেন। মা বাবা রয়েছে কিন্তু সন্তান সন্ততি নেই। না, কাছের আত্মীয় আপনি হিসাব করার পদ্ধতি হচ্ছে উসুল, হাওয়াশ, তারপরে ফুরু আর হাওয়াশি। উসুল হচ্ছে যারা মূলের দিক থেকে কারা? মা বাপ, দাদা দাদি, নানা নানি, এরা হচ্ছে কাছের আত্মীয়। এরা এর চেয়ে কাছে তো আর নেই। এটা হলো একেবারে প্রথম কাছের আত্মীয়। এরপর এদের থেকে সাইডে যাবে, এদের থেকে দূরে যাবে, এরা হলো দূরবর্তী আত্মীয়। আর ফুরুর দিকে সন্তান সন্ততি কারা? সন্তান সন্ততি মানে পুত্র, ছেলে মেয়ের পরে মানে ছেলে মেয়ে, নাতি নাতিন যারা আছে এরা, মানে এরপরে মানে এদের থেকে অধস্তন যারা আছে, এরা নিচের দিকে যাবে, এরা দূরবর্তী হবে। তারপরে হাওয়াশি কারা? হাওয়াশি হচ্ছে দুই দল, একটা হচ্ছে মানে ভাই বোনের এগেনিস্টে সাথে যারা আছে তারা, আর হচ্ছে চাচা চাচি, এদের এগেনিস্টে যারা আছে তারা, চাচা চাচি, ফুফা ফুফুই, এদের সাথে যারা আছে তারা, এদের যত দূরে যাবে এরা হলো আত্মীয়। এই পুরো সার্কেলটাই হচ্ছে মূলত কাছের আত্মীয়, যে যত বেশি আপনার সাথে মানে সরাসরি রিলেট। যেমন সন্তান আপনার সাথে রিলেট হওয়ার জন্য আর কোনো ব্যক্তি নেই মাঝখানে, সে তত বেশি, এটাকে বলা হয় তাকে মানে একেবারেই মানে কাছের আত্মীয়ের, যেটা কোনো ধরনের সম্পর্ক ছাড়া সরাসরি একটাই সম্পর্ক, সেটা হচ্ছে সন্তান। তারপরে পিতা, আর আলাদা কোনো সম্পর্ক নেই, মাঝখানে কোনো থার্ড পার্সন নেই, দাদা একটু দূরের পিতার চেয়ে, মানে এই হচ্ছে মানে পদ্ধতি। এটাকে বলা হয় তাকে মানে নিকটবর্তী আত্মীয়। মানে এটা যারা জবিল কোরবা রয়েছে, আত্মীয় মানে কাছের আত্মীয় রয়েছে, তাদের মধ্যে যারা যত কাছে তত তাদেরকে বলা হয় তাকে আকরাব, মানে কাছের আত্মীয়। আর যত দূরে যাবে এটা হচ্ছে আবাদ, মানে দূরবর্তী আত্মীয়। যখনই একজন বা দুইজন তিনজন সংযুক্ত হবে তখন তারা দূরবর্তী আত্মীয় হিসেবে বিবেচিত হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন বাবা মা ভাই বোন ছাড়া বাকি যে কাছের আত্মীয়রা আছেন, যদি তাদের সাথে একজন বিবাহিত নারী কোনো দাওয়াতে কোনো দিন দেখা হলে কথা বলেন এবং মনে ভালো ধারণা রাখেন তাদের প্রতি, কিন্তু ব্যস্ততার কারণে ফোন করা বা যাওয়া আসা নেই কখনো, এতে কি গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না। ব্যস্ততার কারণে, অন্যান্য কারণে যদি কোনো ব্যক্তি কারোর সাথে যোগাযোগ নিয়মিত করতে না পারে, এর জন্য তিনি গুনাহগার হবেন না। বাকি মানে গুনাহগার হবেন ওই ক্ষেত্রে যদি তার সাথে কোনো না কোনো বিবাদ তৈরি করে, ঝগড়া তৈরি করে তার সাথে সম্পর্ক নষ্ট করা হয়, অথবা ইচ্ছাকৃতভাবে তাকে অ্যাভয়েড করা হয়, ইচ্ছাকৃতভাবে তাকে হেয় করা হয়, এবং তার কোনো হক আছে অথবা কোনো হক সে চেয়েছেন সেটা ইচ্ছাকৃতভাবে আদায় না করা হয়,
তাহলে গুনাহগার হবে। গুনাহগারের পদ্ধতি হচ্ছে এগুলো। যেহেতু বলেছেন দেখা হলে কথা বলেন, মনে ভালো ধারণা রাখেন, তাহলে তো গুনার প্রশ্ন আসবেই না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনার অনেক প্রশ্ন, আমরা মাঝে মাঝে কিছু কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে আপনার প্রশ্নের জবাব আমরা এখানেই শেষ করছি। আমাদের হাতে আরও একটি চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত একজন দর্শক। এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদের সকলের উপর আল্লাহর রহমত নাজিল হোক। আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাই, দয়া করে উত্তর দিয়ে উপকৃত। আমি বাবার অনুমতি ছাড়া বিবাহ করেছি। একসময় আমার হাজব্যান্ড আমাকে রাগের মাথায় একসঙ্গে 3 তালাক দেন। আলমদের পরামর্শ নিলে কেউ কেউ বলেন তালাক হয়ে গেছে, আবার কেউ বলেন 1 তালাক হয়েছে। সব দিক ভেবে আমরা আবার বিয়ে করি। আমি এখন 7 মাসের প্রেগন্যান্ট। এখন জানতে পারি মেয়েরা বাবার অনুমতি ছাড়া বিয়ে করলে সে বিয়ে বাতিল বলে গণ্য হয়। এ বিষয়ে আলেমদের মধ্যে একতলাপ আছে, দুপক্ষের দলিল আছে। এখন কোন মতটি গ্রহণ করব না ভেবে পাচ্ছি না। মনের মধ্যে সন্দেহ লেগে থাকে সব সময়। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। এ অবস্থায় আমরা যদি বাবা মাকে সাথে নিয়ে আবার বিয়ে করি তাহলে আমাদের বিয়ে কি শুদ্ধ হবে? দয়া করে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার একটা গ্রাউন্ড উল্লেখ করেছেন। আপনি অবৈধভাবে ইসলামী তরিকা লঙ্ঘন করে বিয়েতে আবদ্ধ হয়েছেন। সেক্ষেত্রে আপনি আপনার পিতামাতার অনুমতি নিয়ে দ্বিতীয়বার আবার আগদ করাতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ আবু তাইয়েব। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত শ্রোতা। প্রশ্ন 1, একজন মৃত ব্যক্তির লাশ দাফনের পর কবরের পাশে তাঁবু খাটিয়ে 4-5 জন আলেমকে সম্মানের বিনিময়ে 4-5 দিন ধরে কোরআন তেলাওয়াত ও কবর পাহারা দেওয়ার রেওয়াজ কিছু জায়গায় প্রচলিত আছে। কোরআন ও সুন্নাহর আলোকে এই বিষয়টি কি জায়েজ? এগুলো একেবারে ভিত্তিহীন, দলিল ভিত্তিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে আমাদের এই দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো, সংযোজন করলো, মা লাইসা মিনহু, যা দিনের মধ্যে ছিল না, যার আসল দিনের মধ্যে নেই, কোনো ধরনের ভিত্তি দিনের মধ্যে নেই, এমন বিষয় যে এই দিনের মধ্যে নতুন করে তৈরি করে দিল, সংশোধন করে দিল, আবির্ভাব ঘটালো, উদ্ভাবন করলো, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সেও প্রত্যাখ্যাত এবং তার কাজটিও প্রত্যাখ্যাত। এগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত বলেছেন। সুতরাং এই ধরনের কাজ কেন করব আমরা, এটা খুব ভালো করে প্রথমে জানতে হবে। মানে এই যে কাজটা, প্রথমে আমাদেরকে জানতে হবে যে কাজটা আমরা কেন করছি। মানে এই কাজের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, কাজটা করতেছি তো আমরা মৃত ব্যক্তির ফায়দার জন্য, এর মাধ্যমে মৃত ব্যক্তি উপকৃত হবে এই জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তি উপকৃত হওয়ার জন্য এই ধরনের কাজ কাউকে করতে বলেন নাই। রাসূলুল্লাহ নিজেও করেন নাই, সাহাবায়ে কেরামদেরকেও করতে বলেন নাই, সাহাবায়ে কেরামগণ এই ধরনের কাজ করেন নাই। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এই কাজটি মৃত ব্যক্তির জন্য কোনো ধরনের কল্যাণ নিয়ে আসবে না। আরেকটি বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত যারা করছেন তারা যদি কোরআন তেলাওয়াত করে থাকেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা সওয়াব পাবেন। আর যদি কোরআন তেলাওয়াত করে থাকেন দুনিয়ার মাল অর্জন করার জন্য, তার টাকা নেওয়ার জন্য, তাহলে কি তারা সওয়াব পাবেন? না। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে তাদের এই কাজটা শিরক হবে। কারণ তারা কোরআন তেলাওয়াত ইবাদত, আল্লাহ তাআলার ইবাদতকে কি করতেছে, তারা দুনিয়ার উদ্দেশ্যে ব্যবহার করতেছে। সুতরাং এটা যদি উদ্দেশ্য এমন হয় যে টাকা উপার্জন করার জন্য, তাহলে শিরক হয়ে যাবে। এটা তো ইবাদত হবেই না, সওয়াবের কাজ তো হবেই না, উপরন্তু এটা শিরক হয়ে যাবে। এবার আসি আমরা একটু এটাকে স্টাডি করি। সেটা হচ্ছে এই কোরআন তেলাওয়াত যদি ইবাদত হয়ে থাকে, আর যদি সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকে, তাহলে যারা কোরআন তেলাওয়াত করতেছেন তাদের ইবাদত হবে, তাদের ইবাদত। এতে মৃত ব্যক্তির কোনো লাভ নেই, আর মৃত ব্যক্তির ওয়ারিশ উত্তরাধিকারী যিনি রয়েছেন তারও কোনো লাভ নেই। কারণ যিনি ওয়ারিশ, মানে মৃত ব্যক্তির এই ওয়ারিশ, যদি তিনি তেলাওয়াত করতেন তাহলে তিনি সওয়াব পেতেন, তিনি এই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারতেন। এখন থার্ড পারসন কোরআন তেলাওয়াত করে তিনি সওয়াব নিচ্ছেন, মাঝখান দিয়ে তিনি মানে টাকাও দিচ্ছেন এদেরকে, মাঝখান দিয়ে তিনি মনে করতেছেন যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর মাধ্যমে মৃত ব্যক্তি উপকৃত হচ্ছে না, কোনোটাই হচ্ছে না।
কারণ এটা দ্বীনের মধ্যে নতুন একটা আবিষ্কার। সুতরাং এই ধরনের বেদাতি কর্ম যারা আমরা করছি, আমরা একটু এগুলোকে পর্যালোচনা করে দেখি। আমাদের বিবেক আছে না, আমাদের জ্ঞান, সেই জ্ঞান দিয়ে আমরা এগুলোকে বিবেচনা করে দেখি যেগুলো আসলে কি কাজ আমরা করতেছি। যেমন একজন ব্যক্তি, মানে তিনি মৃত ব্যক্তির সন্তান মৃত ব্যক্তির জন্য দোয়া করে না, তিনি আরেকজন আলেমকে ডেকে এনে তাকে টাকা দিয়ে দোয়া করাচ্ছেন। তাহলে তো আপনাকে দোয়া করতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান, যেই নেক সন্তান মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। তো আপনি তো দোয়া করলেন না আপনার পিতার জন্য, আরেকজন ব্যক্তিকে যে আপনি দোয়া করার জন্য এনেছেন, আপনি কি মনে করেছেন? আপনি মনে করেছেন যে আপনি আল্লাহর বান্দাই নন, আপনার দোয়া আল্লাহ তাআলা শুনবেনই না? তাহলে কেন মাঝখানে একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন? এই যে এখানে মাঝখানে একজন ব্যক্তি ঢুকার অর্থই হচ্ছে একটা মধ্যসত্যভোগী। আর এই মধ্যসত্যভোগীর ইসলামে কোনো ধরনের অস্তিত্বই নেই। তাই কোরআন তেলাওয়াতের জন্য একদল মধ্যসত্যভোগীকে টাকা দিয়ে কোরআন তেলাওয়াত করাতে হবে, এই প্রক্রিয়া ইসলামে মোটেও গ্রহণযোগ্য নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা মৃত ব্যক্তির লাশ দাফনের পর কি করি সে বিষয়ে একটি চিত্র অঙ্কিত হয়েছে। আসলে যারা আত্মীয় স্বজন আপনজন মারা যান তাদের জন্য আমরা ভাবি, তাদের জন্য আমাদের দরদ আছে, কিন্তু তাদের প্রতি কল্যাণের পথ কি, কাজ কি, সেটা কি আমরা জানবো না? ভুল পথে ভুল কাজ করলে তো আমরা কোনো ভালো ফল পাবো না, হিতে বিপরীত হতে পারে। আসুন আমরা জানি যারা কবরবাসী তাদের কল্যাণের জন্য আমাদের কি করা উচিত। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।